ভিডিওর উপরের লেখাটি দেখে মনে হচ্ছে মহাভারতের মধ্যে রাবণ কি করতে নাক গলাতে এলো। এটা কিন্তু আমারও মনে হয়েছিল, মহাভারতের মধ্যে রাবণ কি করতে নাক গলাতে এলো। এটি জানার জন্য আপনাদেরকে কিন্তু পাশের ভিডিওটি একবার দেখতে হবে। আপনারা পাশের ভিডিওটা একটু দেখুন। আমরা যাব কোয়েলের সঙ্গে 12 নম্বর প্রশ্নে। মনে রাখবে কোয়েল, তোমার এখনো দুটো হেল্পলাইন বাকি। ফোন ও ফ্রেন্ড 50-50। কোয়েলের 12 নম্বর প্রশ্ন 12.5 লক্ষ টাকার। মহাভারতের বনপর্ব অনুসারে রাবণের পিতামহ কে ছিলেন? লাকিলি তোমার দুটো হেল্পলাইন এখনো আছে। তোমার 4টে অপশনস: এ পুলস্থ, বি পুলহ, সি ব্রহ্মা, ডি ক্রতু বা ক্রতু। এ পুলস্থ, বি পুলহ, সি ব্রহ্মা, ডি ক্রতু। কি ক্রতু কি পুলহ, এটা মেয়ের উপরে। ক্রতু আমি তো এই ফার্স্ট টাইম শুনলাম। অ্যাকচুয়ালি নাম ছিল ক্রতু। ক্রতু এনিওয়ে, মা বললেন ব্রহ্মা। ব্রহ্মা। আর মায়ের না প্রচন্ড স্ট্রং মেমোরি। প্রচন্ড। ব্রহ্মা। ব্রহ্মা। লক করি? ইয়েস প্লিজ। নো মোর হেল্পলাইন্স। না, ব্রহ্মা। ব্রহ্মা। কম্পিউটার সাহেবকে বলি লক করতে। দ্যাট হরিবল স্মাইল, তাই না? ইয়া, অ্যাকচুয়ালি সি ব্রহ্মা। কম্পিউটার সাহেব লক করুন সি ব্রহ্মা। কম্পিউটার সাহেব। আর তুমি থাকবে আমাদের সাথে 13 নম্বর প্রশ্নের জন্য। তুমি জিতে 12 লাখ রুপি। পুলস্তের পিতা ব্রহ্মা। কোয়েলের জন্য এই চেক। কোয়েল, থ্যাংক ইউ সো মাচ। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য বারবার থ্যাংক ইউ বলবো না, বাট ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এই প্রোগ্রাম দেখলেন টেলিভিশনের পর্দায়, আগামী সোমবার আবার এই সময় সকলের সঙ্গে দেখা হবে। থাকবে নতুন 10 জন প্রতিযোগী, আর তাদের সাথে আমরা খেলবো কে হবে বাংলার কোটিপতি। আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রাম এনজয় করেছেন। শুভরাত্রি, গুড নাইট, খোদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এত বড় রিয়েলিটি শোয়ে এত বড় ভুল হবে? তো ভুলটাকে একটু জেনে নেন, তার জন্য শেয়ার করে পাশে থাকুন। তো ভুলটা কি? এই প্রশ্নটাই পুরোটাই ভুল। দেখুন, এনারা বলছেন মহাভারতের বন পর্বে রাবণের পিতামহের নাম কি? তার সাথে অপশন আছে কি? পুলস্ত, পুলহ, ব্রহ্মা, ক্রতু। এবং যিনি উত্তর দিয়েছেন সেটাও কিন্তু ভুল। কোয়েল মল্লিক উত্তর দিচ্ছেন, আর যিনি প্রশ্ন করছেন তিনি হচ্ছেন আমাদের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, তো উত্তরটাও কিন্তু ভুল, একটু লক্ষ্য করবেন আপনারা। ব্রহ্মা বলেছেন উনি, সেটিও কিন্তু ভুল। তো এই ভুলটা আপনাদের এখন খণ্ডন করে দিচ্ছি আমি। আর তার আগে একটু বলে নিই, যিনি এই যে রিয়েলিটি শোটা সঞ্চালনা করছেন তিনি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত ক্রিকেটার, এবং তিনি একজন সনাতনী হিন্দু এবং তার সাথে ব্রাহ্মণ ঘরের সন্তান। ভাবা যায়, ইনি যখন রিয়েলিটি শোটা শেষ করছেন তখন বলছেন খোদা হাফিজ। খোদা হাফিজ কি সনাতন ধর্মের কথা? না, কখনোই হতে পারে না খোদা হাফিজ সনাতন ধর্মের কথা। তো এদের কাছ থেকে আমরা কতটুকুটা ধর্ম সম্বন্ধে জানতে পারবো, যার জন্যই কিন্তু এই ভুলগুলো হয়েছে। তো চলুন আমরা জেনে নিই। আগে জেনে নিই রাবণের পিতার নাম কি, রাবণের পিতামহের নাম কি, এবং ব্রহ্মা রাবণের কে হন, এটাও কিন্তু জেনে নিতে হবে আমাদের। তো রাবণের পিতার নাম হলো বিশ্ববা বা বিশ্বশ্রবা, যে কোনো একটি বলতে পারেন। বিশ্ববা অনেক জায়গায় লেখা আছে, অনেক জায়গায় বিশ্বশ্রবাও বলেন। রাবণের যিনি পিতামহ অর্থাৎ দাদু, ঠাকুরদা যাকে বলে, রাবণের যিনি পিতামহ তিনি হচ্ছেন পুলস্ত, আর পুলস্তর পিতা হলেন ব্রহ্মা। হ্যাঁ, আর রাবণের মাতা কে ছিলেন? রাবণের মাতা ছিলেন নিকষা। হ্যাঁ, তিনি ছিলেন মানে সুমালি অসুর রাজকন্যা। সুমালি অসুর রাজার কন্যা ছিলেন। মানে এটা হচ্ছে তার বংশ পরিচয়।
তো তিনি ছিলেন রামায়ণের অংশ, তাকে মহাভারতে কি করে ঢুকিয়ে দিলেন এটা কিন্তু ভেবে পাচ্ছি না। যার জন্যই কিন্তু আমার মনে খটকা দিল এবং এই ভিডিওটি আনার চেষ্টা করলাম আপনাদের সামনে। এই রিয়ালিটি শো গুলো কি করে ভুল করে এই সমস্ত জিনিস একটু ভেবে দেখবেন আপনারাও, এবং বেশি করে শেয়ার করবেন, বেশি করে ছড়িয়ে দেবেন। এই সমস্ত ভুল যেন আর না হয়। আমাদেরকে তো সনাতন ধর্মটাকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে এসব কেন ভুল হবে, তাই না? মানে মহাভারতের বন পর্ব না হয়ে এখানে রামায়ণের বন পর্ব হতো, এবং উত্তরটাকেও তারা ভুল দিলেন। উত্তরটা কি করলেন? ব্রহ্মাটাকেই ঠিক করে কোয়েল মল্লিককে 12 লাখ টাকা দিয়ে দিলেন এবং শেষে খোদা হাফিজ বলে দিলেন। সনাতনীর মুখে খোদা হাফিজ কিন্তু মানায় না, এসব মেনে নেওয়া যায়, কিন্তু আমাদের প্রশ্নের যে উত্তরটা একবারে তো ভুল। এসব যেন না হয় তার জন্য কিন্তু এই ভিডিওটি করলাম। তো চলুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।